নমস্কার, কোহিনুর এইচআরকে ইউটিউব চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। প্রিয় অডিয়েন্স, আজকের ভিডিওতে আমরা দেখব মোবাইলের কিবোর্ডের ডার্ক মোড আমরা কীভাবে অন করব। তো এর জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে, কারণ স্কিপ করে গেলে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ পার্টগুলি মিস করবেন, ফলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনাদের মোবাইলের কিবোর্ডটি আপনাদের ওপেন করতে হবে। ওপেন করার জন্য আপনারা এই মেসেজ বা এই হোয়াটসঅ্যাপ যে কোনো একটিতে আপনারা যেতে পারেন। গিয়ে আপনারা আপনাদের কোনো ব্যক্তির মেসেজের ওপর টাচ করলেই আপনাদের এই কিবোর্ডটি ওপেন হয়ে যাবে। আমি এই হোয়াটসঅ্যাপের ওপর ক্লিক করে নিচ্ছি। ক্লিক করলে এইরকম একটি পেজ ওপেন হবে। তারপর আপনারা যে কোনো ব্যক্তির মেসেজ চ্যাটের মধ্যে ঢুকবেন। ঢুকে তারপর একদম নিচের এই মেসেজ সেকশনের ওপর টাচ করবেন। এখানে টাচ করলেই এইরকমভাবে আপনাদের মোবাইলের কিবোর্ডটি এখানে ওপেন হয়ে চলে আসবে আপনাদের সামনে। তারপর আপনারা দেখবেন এই কিবোর্ডটির একদম প্রথম রোতে এরকম সেটিংস বলে একটি অপশান আছে, এর ওপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এইরকম একটি পেজ ওপেন হয়ে আপনাদের সামনে আসবে। তারপর আপনারা উপর থেকে তৃতীয় নম্বর এই স্টাইল অ্যান্ড লেআউট অপশানটির ওপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এইরকম একটি পেজ ওপেন হবে। তারপর আপনারা উপর থেকে দ্বিতীয় নম্বর এই কিবোর্ড থিমসের ওপর টাচ করবেন। এখানে টাচ করলে এইরকম একটি পেজ ওপেন হয়ে আপনাদের সামনে আসবে। এবং বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কিবোর্ডটি লাইট মোডে রয়েছে, তাই এই লাইট কালারের কিবোর্ডটির চারিদিকে এইরকম নীল কালারের একটি বর্ডার রয়েছে এবং এরকম একটি টিক চিহ্ন রয়েছে। এই লাইট কিবোর্ডটিকে ডার্ক কিবোর্ডে পরিবর্তন করার জন্য প্রথমে আপনারা একদম ওপরের এই কালো রঙের কিবোর্ডটির উপর টাচ করবেন। এখানে টাচ করলে এইরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে আপনাদের মূল কিবোর্ডটি পরিবর্তন হয়ে কীরকম থাকবে সেটি এখানে আপনাদের দেখিয়ে দেবে। তারপর আপনারা নিচের এই অ্যাপ্লাই অপশনটির ওপর ক্লিক করবেন। এই অ্যাপ্লাই অপশনটির ওপর ক্লিক করলেই আপনাদের এই কিবোর্ডটি অন হয়ে যাবে, অর্থাৎ আপনাদের ডার্ক মোডটি অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এই অ্যাপ্লাই অপশনটির ওপর ক্লিক করে নিচ্ছি। বন্ধুরা, আমার মোবাইলে থাকা লাইট কিবোর্ডটি ডার্ক কিবোর্ডে পরিবর্তন হয়ে গেছে। এখন এটি চেক করার জন্য আপনারা প্রথমে এই কিবোর্ড থিমসের ওপর টাচ করবেন। এখানে টাচ করলে এইরকম একটি পেজ ওপেন হবে এবং বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রথমে কিবোর্ডটি এই লাইট মোডে ছিল, তাই এই লাইট মোডে সোজা এই টিক চিহ্নটি ছিল। এখন আমি এই লাইট মোডটি ডার্ক মোডে পরিবর্তন করে দিয়েছি, তাই এই ডার্ক মোডে সোজা এই টিক চিহ্নটি রয়েছে। এবং বন্ধুরা, এখন আমি সাপোজ ধরলাম আপনাদের কিবোর্ডটি প্রথম থেকে এরকম ডার্ক মোডে ছিল, এখন এটি লাইট মোডে করার জন্য প্রথমে আপনারা এই লাইট কিবোর্ডটির উপর এরকম টাচ করবেন। টাচ করার পর নিচের এই অ্যাপ্লাই অপশনটির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের এই লাইট কিবোর্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। এবং বন্ধুরা, আপনারাও এই সেম প্রসেসে এবং এই ছোট প্রসেস অ্যাপ্লাই করে আপনাদের মোবাইলের কিবোর্ডটি ডার্ক মোড থেকে লাইট মোড এবং লাইট মোড থেকে ডার্ক মোডে অ্যাক্টিভ করে নিতে পারবেন খুব সহজে। প্রিয় অডিয়েন্স, আজকের ভিডিও এই পর্যন্ত। এবং বন্ধুরা, কোহিনুর এইচআরকে ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটি দ্বারা যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীকালে এরকম কোনো হেল্পফুল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।